আজকে আমি এই ভিডিওতে দশম শ্রেণীর চ্যাপ্টার 1 কোষে দেখি 1-2 4 সমাধান করি 20 আর 21 নম্বর প্রশ্ন সমাধান করব। এর আগের ভিডিওগুলোতে আগের প্রশ্নগুলি সমাধান করেছি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে। কুড়ি নম্বর দেওয়া আছে a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল 2c বাই এক্স মাইনাস সি, যেখানে এক্স নট ইকুয়াল এ বি সি। তো দেখো এটা যা আছে তাই লিখবো, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল, এটাকে আমরা বিচ্ছেদ করে লিখবো 2c বাই এক্স মাইনাস সি আছে, তো এটাকে আমরা সি 2c সি প্লাস সি করলে আছে 2c হয়, তাহলে এখানে সি বাই এক্স মাইনাস সি প্লাস আবার সি বাই এক্স মাইনাস সি, এটাকে আমরা বিচ্ছেদ করে লিখলাম। এবার এটা পক্ষান্তর করবো, তাহলে এ বাই এক্স মাইনাস এ প্লাস সি বাই এক্স মাইনাস সি এদিকে নিয়ে আসবে মাইনাস সি বাই এক্স মাইনাস সি ইকুয়াল, এদিকে সি বাই এক্স মাইনাস সি থাকলো প্লাস বি বাই এক্স মাইনাস বিটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস বি বাই এক্স মাইনাস বি। এবার এ বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি, এটাকে প্রথমে লসাগু করবো, তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি আছে লসাগু। এখানে এক্স মাইনাস এ এখানে এক্স মাইনাস এর সমান, তাহলে এ দিয়ে এক্স মাইনাস সি কে গুণ, তো গুণ এ এক্স মাইনাস এ সি। আবার এটা এক্স মাইনাস সি সমান, তাহলে সি দিয়ে এবার এক্স মাইনাস এ কে গুণ, তাহলে এক্স মাইনাস এ আর সি গুণ করে পাবো সি এক্স মাইনাস সি এক্স মাইনাস মাইনাস প্লাস এ সি ইকুয়াল, ঠিক একইভাবে এটাকেও করবো, এক্স মাইনাস সি আর এক্স মাইনাস বি লসাগু করে পাবো আমরা এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। এক্স মাইনাস সি সমান, তাহলে সি দিয়ে এক্স মাইনাস বি কে গুণ, সি এক্স মাইনাস বি সি মাইনাস এক্স মাইনাস বি সমান আছে, তাহলে বি দিয়ে এবার এক্স মাইনাস সি কে গুণ করবো, এবার বি এক্স মাইনাস মাইনাস প্লাস বি আর সি গুণ করে আছে বি সি। এবার এখান থেকে দেখো মাইনাস এসি প্লাস এসি কেটে দিব, এখান থেকে মাইনাস বিসি প্লাস বিসি কেটে দিব, আর নিচে এখানে এক্স মাইনাস সি, এখানেও এক্স মাইনাস সি, এটাকে কেটে দিব। তাহলে উপর থেকে পেলাম আমরা এক্স যদি আমরা কমন নিই তাহলে থাকবে এক্স ইন্টু এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ ইকুয়াল, এখান থেকে যদি আমরা এক্স কমন নিয়ে নিই তো থাকবে এখানে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। এবার এটাকে আমরা এদিকে নিয়ে আসবো, এক্স বাই এক্স ইন্টু এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস এক্স ইন্টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, তাহলে এদিকে কোনো কিছু নেই জিরো। এবার দেখো এখানে এক্স আছে, এদিকে এক্স আছে, এখানে এক্স এক্স, তাহলে এখানে এক্স কমন নিয়ে নিব, তো থাকবে এখানে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস, এখান থেকে যদি মাইনাসটা কমন নিই এখানে যদি সি মাইনাস বি আছে, বি মাইনাস সি করে তাহলে মাইনাস কমন, মাইনাস মাইনাসে প্লাস আসবে এখানে, তাহলে বি মাইনাস সি বাই আসছে এখানে এক্স মাইনাস বি ইকুয়াল জিরো। এবার দেখো এখানে দুইটা রাশি গুণ পরিমাণ জিরো, তাহলে এক্স এর মান জিরো হবে, আবার এটার মান জিরো হয়ে যাবে, তাহলে এখান থেকে পাই হয় এক্স ইকুয়াল জিরো অথবা এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ প্লাস বি মাইনাস সি বাই এক্স মাইনাস বি ইকুয়াল আছে জিরো।
তাহলে এখান থেকে আমরা এটা সমাধান করব। এখানে a মাইনাস সি বাই এক্স মাইনাস এ প্লাস বি মাইনাস সি বাই এক্স মাইনাস বি, তাহলে নিচে লসাগু করব। এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি আছে লসাগু, ইন্টু এক্স মাইনাস বি আছে লসাগু। এখানে এক্স মাইনাস এ এক্স মাইনাসের সমান, তাহলে এ মাইনাস সিকে গুণ করবো এক্স মাইনাস বি দিয়ে। তাহলে এ দিয়ে প্রথমে এক্স মাইনাস বিকে গুণ, তাহলে এ এক্স মাইনাস এ বি মাইনাস এ বি। এবার মাইনাস সি দিয়ে আবার এক্স মাইনাস বিকে গুণ, মাইনাস সি এক্স মাইনাস সি মাইনাস প্লাস বি সি প্লাস এক্স মাইনাস বি সমান। এবার বি মাইনাস সিকে গুণ করবো হচ্ছে এক্স মাইনাস এ দিয়ে, তাহলে বি দিয়ে প্রথমে এক্স মাইনাস একে গুণ করবো, তাহলে বি এক্স মাইনাস এ বি। এবার মাইনাস সি দিয়ে আবার এক্স মাইনাস একে গুণ, তাহলে মাইনাস সি এক্স মাইনাস এ প্লাস এ সি ইকুয়াল 0। এবার এখান থেকে পাই এ এক্স প্লাস বি এক্স মাইনাস সি এক্স দুইবার আছে, তাহলে মাইনাস 2cx মাইনাস এ বি প্লাস এ সি আর প্লাস বি সি। 0 নিচে কোনো কিছু 1, তাহলে 1 দিয়ে যদি গুণ করি তাহলে এটাই থাকবে। আবার এই কোণার সঙ্গে যদি এই কোণা গুণ করি তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বিকে 0 দিয়ে গুণ করলে 0, কারণ 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে 0 হয়। তাহলে এখান থেকে আমরা পেলাম এ এক্স প্লাস বি এক্স মাইনাস 2cx ইকুয়াল, এবার এদিকেগুলোকে এদিকে নিয়ে আসবো, মাইনাস এ বি এদিকে আসলে প্লাস এ বি, প্লাস এদিকে গেলে মাইনাস এ সি প্লাস বি সি এদিকে আসলে মাইনাস বি সি। তো সেখানে মাইনাস এ বি এখানে দুইবার ছিল, এ বি মাইনাস 2ab হবে এখানে, তাহলে 2ab। তাহলে এখান থেকে আমরা এক্স কমন নিব, তো থাকবে এখানে এ প্লাস বি মাইনাস 2c ইকুয়াল 2ab মাইনাস এ সি মাইনাস বি সি। তাহলে এখান থেকে আমরা এক্স মান পাবো এক্স ইকুয়াল 2ab মাইনাস এ সি মাইনাস বি সি বাই এ প্লাস বি মাইনাস 2c। তাহলে আমরা দুটো বীজ পেলাম, তাহলে এক্স এর মান প্রথমে আমরা 0 পেয়েছি, এবার পেলাম 2ab মাইনাস এ সি মাইনাস বি সি বাই এ প্লাস বি মাইনাস 2c। তাহলে পেলাম, সুতরাং এক্স ইকুয়াল 0 আর আছে 2ab মাইনাস এ সি মাইনাস বি সি বাই এ প্লাস বি মাইনাস 2c। এটা অ্যান্সার। 20 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 21 নম্বর প্রশ্ন। নম্বর প্রশ্ন, এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2√3 ইকুয়াল 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, আমরা এই এক্স দিয়ে √3 প্লাস 2কে গুণ করব, তাহলে মাইনাস √3x আর প্লাস মাইনাসে মাইনাস 2x প্লাস 2√3 ইকুয়াল 0। এবার এখান থেকে এক্স কমন নিব, এক্স কমনে থাকবে এখানে এক্স মাইনাস √3, আবার পরের দুটো থেকে মাইনাস 2 কমন থাকবে এখানে এক্স প্লাস মাইনাসে মাইনাস √3 ইকুয়াল 0। তাহলে এক্স মাইনাস √3 হচ্ছে কমন উৎপাদক, এক্স মাইনাস √3 ইন্টু অবশিষ্ট হচ্ছে এক্স মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে হয় এক্স মাইনাস √3 ইকুয়াল 0 অথবা এক্স মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এক্স মাইনাস √3 ইকুয়াল 0 থেকে পাই এক্স ইকুয়াল মাইনাস √3 দিকে আসলে প্লাস √3, আবার এক্স মাইনাস 2 ইকুয়াল 0 থেকে পাই এক্স ইকুয়াল মাইনাস 2 থেকে প্লাস 2। তাহলে পেলাম এক্স ইকুয়াল √3 আর হচ্ছে 2। এটা অ্যান্সার।
তো হয়ে গেল। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি নাড়িয়ে দেবে।